দিদি এটা ঘোষণা যদিও করেছেন যে মোবাইল দেওয়া হয়েছে আশাকর্মীদের, কিন্তু আদৌ দেওয়া হয়নি। আমাদের যে রিচার্জের বিলটা সেটাও আমাদের কয়েক মাস থেকে বকেয়া পড়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের অসুবিধার কথা না শোনা, দীর্ঘ বঞ্চনা, প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এককালীন ভাতা না দেওয়া, পালস পোলিও সহ অন্যান্য কাজের ভাতা বৃদ্ধি না করায় আজ আশাকর্মীরা জিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর আকাশ ব্যানার্জির কাছে লিখিত ডেপুটেশন জমা দিলেন। আশাকর্মীরা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একজন রাজমিস্ত্রি লেবারের অর্ধেকেও পারিশ্রমিক পান না তারা। আশাকর্মীদের এই ন্যায্য দাবি না মানলে আগামীতে কর্মবিরতির পথে হাঁটবেন, এছাড়া আর কোনো উপায় নেই, জানালেন দুলালী বেগম মুর্শিদাবাদ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা। কি বললেন আপনারা শুনুন। জিয়াগঞ্জ থেকে বাপির রিপোর্ট, MTVN 16। আজকে আমাদের মূলত এই ডেপুটেশন ছিল অবিলম্বে আশাকর্মীদের ফিক্সড ভাতা বৃদ্ধি করতে হবে, আর অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিতে হবে, ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না, ও সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পালস পোলিও, ফাইলেরিয়া ইত্যাদি কাজের ভাতা বৃদ্ধি করে নিয়মিত দেওয়ার দাবিতে আজকে আমাদের মূলত এই ডেপুটেশন। এবং সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, এবং মানে পোলিও, ফাইলেরিয়া এ সমস্ত প্রোগ্রামের জন্য আমরা অতিরিক্ত কাজের অতিরিক্ত পারিশ্রমিক আমরা দাবি রাখছি। আপনাদের কি অতিরিক্ত কোনো পারিশ্রমিক দেয় না? না, আমরা যে অতিরিক্ত মানে পরিশ্রম গুলো করি, মেলা, খেলা, পরীক্ষা ডিউটি, ভোটের ডিউটি, এর জন্য আমাদের কিন্তু আলাদাভাবে কোনো পারিশ্রমিক থাকে না। তো আপনাদের কাজের জন্য তো সরকার মোবাইলের ব্যবস্থা করেছে, তো আপনারা তারপরে কি হচ্ছে, এতে কাজ করছে না কেন? আমাদের মোবাইল দেওয়া হয়নি, আমাদের যে রিচার্জের বিলটা সেটাও আমাদের কয়েক মাস থেকে বকেয়া পড়ে রয়েছে। দিদি এটা ঘোষণা যদিও করেছেন যে মোবাইল দেওয়া হয়েছে আশাকর্মীদের, কিন্তু আদৌ দেওয়া হয়নি। পাননি না। তো আপনারা কি চাইছেন? আপনারা আগামী দিন এই আপনার সমস্যার সমাধান যদি না হয়, তো আগামীতে কি চাইছেন, আপনারা কি করবেন? আমাদের যদি এই সমস্যাগুলো সমাধান না হয়, তাহলে তো আমরা মানে পদক্ষেপ নিয়েছি আমরা দীর্ঘ বঞ্চনার ফলে। তো আমরা আগামীতে 1 মার্চ থেকে আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, এবং আমরা কর্মবিরতিতে আমরা যাব আর কি, যেতে বাধ্য হচ্ছি, মানে দীর্ঘ বঞ্চনা সইতে সইতে আমরা এটা করতে বাধ্য হচ্ছি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম দুলালী বেগম, আমি মুর্শিদাবাদ আশাকর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা। সরকার তো বিভিন্ন রকম ইনিশিয়েটিভ দিচ্ছে আপনাদেরকে, যা কিছু বাড়ি বাড়ি যাচ্ছেন সেটা আলাদা টাকা দিচ্ছে, সব এগুলো শুনি। তো তারপরে আপনারা এক্সট্রা কি চাইছেন সরকারের কাছে? আমরা চাইছি যে মেনত আমাদের চাইছি যে আমরা সরকারি স্বীকৃতিটা, আমরা যে স্বাস্থ্যকর্মী, আমরা যে প্রতিকূলতার মধ্যে কাজ করি, তার জন্য আমাদের একটা সরকারি স্বীকৃতি চাইছি আমরা। আর আমাদের ভাতাটা তো অবশ্যই বাড়ানো দরকার। তারপরে যে আমরা ছোটোখাটো যে আমাদের যে পালস পোলিও করা হয়, মানুষ তো লেবার দেয় একদিনে 300 টাকা করে, আর আমাদের দেওয়া হয় 75 টাকা করে দিন। এই পোলিওটা এই রোদ গরমে জলে বৃষ্টিতে ভিজে যেটা করা হয়, তারপরেও কাজটা করার পরে সেটা কি হয়, টাকাটা কিন্তু দিদিদের অ্যাকাউন্টে চলে যায়, টাকাটা কিন্তু আশাদের অ্যাকাউন্টে আসে না। টাকাটা দিদিরা আমরা চাইছি যে আমাদের দাবি দাবাগুলো যাতে মানা হয়, আমরা জানি সুষ্ঠু টাকাটা কি চাইছেন? আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে আমাদের টাকাগুলো আসে, আর আমাদের মানে স্বীকৃতিটা দেওয়া হোক, ভাতাটা বাড়ানো। আপনার নাম? আমার নাম সীমা সরকার। আপনার সেন্টার? আমার সেন্টার বিলকান্তি। প্রথমে আমরা আমাইপাড়া সেন্টারে ছিলাম, ওটা ভাগ হয়ে এখন বিলকান্তি সেন্টার।